ও টাটা বলছে, টাটা বলো, টাটা বল, বলো আসতে চালাবে বাইক। এখানে হাজবেন্ড বেরিয়ে পড়েছে, ডিউটিতে যাবে বলে। আর এই ব্যাগটাই করে মা দিচ্ছে কাঁঠাল কাকিমাদের বাড়িতে, মানে ওই বাড়িতে লাবিয়ে দিতে বললো কাঁঠালটা, তো ও লাবিয়ে দিয়ে তারপরে ডিউটিতে চলে যাবে। তো ভালোভাবে পৌঁছাক, এটাই আর কি। তো আজকে ভীষণ জানো তো মনটা খারাপ লাগছিল, কারণটাও আমি বলছি। কারণটা হচ্ছে আমরা মানে হাজবেন্ড যেই সপ্তাহে বাড়ি আসে না, আমাদের মধ্যে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। কিন্তু এই সপ্তাহে যখন বাড়িতে এসেছিল আমি একটা দিনও ঝামেলা করিনি। হাজবেন্ড বলছে ঝামেলা কেন করছো না, এই সপ্তাহটা কেন বাদ আছে। তো আমি বললাম যে প্রত্যেকবারই তো করি ঝামেলা, এই সপ্তাহটা নয় বাদই দিলাম। আর তুমি এই যে বাড়িতে এসে আমার একটা দিন ঘুরতে নিয়ে গিয়েছিলে না, তার জন্য আর কোনো ঝামেলা করব না। আর এইদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি একটু ভিডিও ক্লিপ না নিয়েই পারলাম না। তো ভীষণই ভালো লাগছিল আকাশটা দেখতে। আর এইদিকে আমার ছাদের উচ্ছে গাছে ফুল এসেছে, তো সেটাই তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম। আর আমার ছাদ বাগানটাও তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার নয়নতারা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, আর একটু বৃষ্টির জল পড়েছে, দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে। আর এই ছাদে নয়নতারা গাছে এত সুন্দর ফুল ফুটছে না, কিন্তু এর কোনো যত্নই নেওয়া হয় না জানো তো, আর সুন্দর ফুল ফুটছে। আর এখানে আমার লঙ্কা গাছগুলোও ফুল এসেছে, আর একটা লঙ্কাও ধরেছে। তো হাজবেন্ড যেহেতু চলে গিয়েছে, তো তারপরে এখানে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে নিতে। কালকে বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো শুকায়নি। আজকে সকালবেলা উঠে দেখি যা চকচকে রোদ করেছে, তো রোদে এখানে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। তো আমাদের ধান শুকায়নি জানো তো, আবার ধান নেড়ে দিতে হবে, হয়তো এত রোদ দিচ্ছে, এবার একটু ধানটা নেড়ে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি আর আমার হাজবেন্ড যতই খুনসুটি করি, মানে ঝগড়া করি, যেটাই করি না কেন, কিন্তু আমি আমার হাজবেন্ডকে না খুব পরিমাণে মিস করি। ও যখন কলকাতায় চলে যায়, অনেক ভালোবাসি ওকে, জানি না ভগবান কখনো যেন আমাদের ভালোবাসায় কারোর নজর না লাগে। এটাই তোমার কাছে চাওয়ার আছে, আর কিছু চাই না তোমার কাছে আমি আমার জীবনে। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখলে হাজবেন্ড তো চলে গেল, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর ওইদিকে দেখো ছাদে জামা কাপড় মেলাও হয়ে গিয়েছে, ওই দেখো ওইদিকে ছাদে জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। আর সকালে রান্নাও করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম ওর ডিউটিতে। তো কি রান্না করেছি চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না হয়েছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এইদিকে দেখো রান্না করেছি, এখানে ভাত করেছি, আর এখানে আছে কুমড়ো, আলু আর মাছের তরকারি। তো বাড়িতে জানো তো কিচ্ছু ছিল না, তো মা এই কুমড়োটা পাড়া থেকে এক জায়গা থেকে চেয়ে নিয়ে আসলো, চেয়ে এনেছিল, তো সেটাই রান্না হলো। আর এখানে হচ্ছে ডাঁটা শাক আর পুঁই শাক, ওই কাঁঠালের আটি আর মাছের ডিম দিয়ে ভাজা করেছি। তো এই হলো আজকে সকাল এবং দুপুরের খাওয়া দাওয়া। রাত্রেবেলা আবার রান্না করতে হবে। তো আর এখানে তারপরে হাজবেন্ড চলে যাওয়ার পরে সোনা বাবাও ঘুম থেকে উঠে গিয়েছিল হাজবেন্ডের সাথে সাথেই। আর যেদিন ওর বাবা চলে যায় সেদিন ওর বাবার সাথেই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে। আর না হলে ও যদি ঘুম থেকে পরে উঠে দেখে যে ওর বাবা চলে গিয়েছে, ও দেখিনি ওর বাবাকে, তাহলে ভীষণ পরিমাণে কান্না করে এবং জেদ করে। তার জন্য যেদিন ওর বাবা কলকাতায় চলে যায় সেদিন কিন্তু ওকে ডেকে ওর সাথে কথা বলে তারপরে যাই, ওকে একটু বাইকে করে ঘুরিয়ে তারপরে কলকাতায় যাই। তো আজকে সোনা বাবা দেখো একটু মনটা খারাপ লাগবে, ওর যেদিন হচ্ছে ওর বাবা চলে যায় সেদিন ওর মনটা ভীষণ পরিমাণে খারাপ থাকে। আবার যখন এক সপ্তাহ পুরে যায়, কারণ রবিবারে বাড়িতে আসবে যখন, তো রবিবারে যখন বাড়িতে আসে তখন হচ্ছে যদি না আসে রবিবার কোনো কারণে, যদি মানে সেই দিন না আসতে পারে, তার পরের দিন গিয়ে ও ভীষণ পরিমাণে মন খারাপ করে থাকে, কারণ বাবা আসতে পারছে না, বলতে পারে না, কিন্তু বাচ্চা তো বোঝে যে এই সপ্তাহটা বাবা কলকাতায় থাকবে তারপরে বাড়িতে আসবে। তো এটা ওর মধ্যে কাজ করে ছোটবেলা থেকেই। আর ছোটবেলা থেকেই ওর অভ্যাস হয়ে গিয়েছে যে বাবাকে এক সপ্তাহ বাড়িতে পাবো, এক সপ্তাহ বাবা কাজে থাকবে, বাবাকে এক সপ্তাহ পাবো না। তো ওর যখন কিছু খেতে ইচ্ছা করে বা কিছু কিনতে ইচ্ছা করে, ঘুরতে যেতে ইচ্ছা করে, তখন শুধু একটাই কথা বলে, বাবা আসুক তারপরে কিনবো, তারপরে ঘুরতে যাব।
আর আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন যেন আমি প্রচুর পরিমাণে কান্না করেছি, প্রচুর পরিমাণে। যে সপ্তাহে হাজবেন্ড বাড়িতে আসতো তার পরের সপ্তাহে যখনই চলে যেত আমাকে থুয়ে, তখন প্রচুর পরিমাণে কান্না করতাম। এখন অভ্যাস হয়ে গিয়েছে। আর এই দেখো আমার ছোট্ট সুন্দর স্বর্গটাকে গুছিয়ে নিয়েছি মনের মতন করে। চলো, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, অতিথি, তোমাদেরকে দেখাবো সে কে সেই ব্যক্তিটি। তো চলো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কে এসেছে আমাদের বাড়িতে নতুন অতিথি হিসাবে। আসো বাবাই আসো। দেখো আমাদের বাড়ির নতুন অতিথি। সবাইকে একটু হাই বলে দাও। মনু, আজকে আজকে রথযাত্রা যেহেতু, তার জন্য হচ্ছে আজকে মায়ের সকালবেলা হয়েছে, ভোরবেলা, তো মায়ের নাম রেখেছে সুভদ্রা। মনু বাচ্চা আসো, দুধ খাও মনু বাচ্চা, মনু বাচ্চা দুধ খাও, মনু বাচ্চা দুধ খাও, দুধ খাও, যাও। কি হয়েছে বল? উঠে তাই ফোন দেখবে? বাবা কোথায় গিয়েছে? ওটো 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 ওটো। আর এইদিকে দেখো বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছিলাম, আর সোনা বাবা এই যে টগর ফুলের কড়ি এনে আমাকে দিচ্ছে আর বলছে মা আই লাভ ইউ। তো আমাকে দিল আর এই কথাটা বললো। তো সত্যি ওর মাথায় এত বুদ্ধি, এত পরিমাণে বোঝে ও, কি বলবো আর কি। ও একদিন যদি কিছু দেখে বা একদিন যদি ওকে কিছু বলা হয় না, তাহলে ভীষণ পরিমাণে মানে ব্রেন আর কি, ওর ছোটবেলা ভীষণ ধরে রাখে কথাগুলো। তো ওকে দিলাম এই ফুলটা, আমিও ওকে বললাম আর বললাম শোনো বাবা এনাও আই লাভ ইউ, বলছে আমার কাছে আছে ফুল। তো ওর কাছে আছে বলে ও আর আবার ফুলটা নিল না। আর এই দিক দেখো আমাদের বাড়ির রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সরু রাস্তা, আর ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওখানটাই হলো আমার বাড়ি, ওই যে ওখানটাই হলো আমার বাড়ি, তার পাশে কাকিমাদের বাড়ি আছে। আর এইদিকে হচ্ছে বাঁশবাগান, আর এই যে সোজা রাস্তা, আর এই সাইডে আছে পুকুর। তো বাড়িটা এত সুন্দর লাগে না, আর এই যখন তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে তখন আরো সুন্দর লাগছে ক্যামেরায়, কি বলবো। আর তারপরে চলে এসেছি রাস্তায় ঘুরতে, আর এই ফাঁকা রাস্তা, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল। মা বলছে যাও ঘুরে আসো, মনটা ভালো লাগবে। আমি বললাম রোজ রোজ যাব না। মা বললো রোজ বিকেলবেলা একটু করে ঘুরতে যাবি, মনটা ভালো থাকবে। তো মা বলেছে যেহেতু কথা তো শুনতেই হবে। আর মা কখনো সন্তানের খারাপ চায় না, সেটা আমার মা হোক আর কারোর মা হোক। তো মা তো সন্তানের সবসময় ভালোই চাই, এটা বুঝি। তো আমি মাকে সত্যি অনেক ভালোবাসি আর অনেক শ্রদ্ধা করি, আর মাও আমাকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। এবং আমাদের সম্পর্কটা সারা জীবন যেন এইভাবে মধুর থেকে যায়, কখনো যেন আমাদের দুজনের ভিতরে আর দ্বন্দ্ব না আসে। কারণ অনেক ঝগড়া ঝান্টি হয়েছে, একসময় প্রচুর পরিমাণে অশান্তি হয়েছে আমাদের ভিতরে, কিন্তু আর কখনো যেন না আসে। আর আজকেও যেন, তো আমি আমার ননদ, আজকে আবার বাড়িতে দুজন ছিল, সেটা হলো আমার ছোট কাকিমা মানে ছোট কাকি শাশুড়ি আর আমার সোনা বাবা। আগের দিন ওরা দুজন ছিল না, আমরা 4 জন গিয়েছিলাম, আর আজকে ওরা দুজন যোগ হয়েছে, মানে আজকে 6 জন গিয়েছিলাম। আর এটা হলো দেখো সেই ঘাগড়ার ফল না কি বলে, বেশ গাছটার নাম মনে নেই। তো এই কাঁটাটা চুলে দিলে না পুরো চুল জড়িয়ে যায়, সেখান থেকে চুল কেটে বাদ দিতে হয়। তো সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি। আগে ছোটবেলায় কি করতাম জানো, যখন স্কুলে যেতাম তখন এই গাছটা থেকে সব ফল তুলে তুলে সবার মাথায় দিতাম, মানে বান্ধবীদের মাথায় দিতাম আর কি করে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখলাম তোমরা কেউ চেনো কি, তার জন্য তোমাদেরকে এই গাছটা দেখালাম। আর আমার মতন এইসব খুনসুটি বুদ্ধি, এইসব খুনসুটি কাজ কে করে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু এইসব খুনসুটি কাজ একসময় ভীষণ পরিমাণে করতাম, ভীষণ পরিমাণে। আর এখানে আমার ছোট ননদ কি করছে দেখো, আমার মাথায় এই ওড়নাটা দিয়ে দিচ্ছে আর বলছে তুমি নতুন বউ বউ লাগছে তোমাকে। তো আমি বললাম একটু ভালো করে দিয়ে দাও, তাহলে একটু সবাইকে দেখিয়েও দিই আর আমি কিছু ফটোও তুলে নিই। তো ও তুলে দিচ্ছিল, তো কিছুটা ফটোও তুললাম আর সবাইকে দেখিয়েও দিলাম। তো সত্যি ওড়নাটা মাথায় দিয়ে না অনেক বেশি ভালো লাগছিল কিন্তু। আর এইদিকে মাসি দেখ কি করেছে, একটা পাতা তুলে এনে বলছে যেখানে কানের করেছি এই পাতাটা দিয়ে কানের করা যায়, টিকুলি করা যায়। তো সেটাই দেখিয়ে দিলাম আর কি। এগুলো কিন্তু বিয়ের আগে আমরাও করতাম।
তো আমি কিন্তু ফার্স্ট মাসিকে বলেছিলাম যে মাসি এই গাছটা দিয়ে না পাতা কানের বা কিছু করা যায় না, বলছিল হ্যাঁ আমি করে দিচ্ছি। এ দেখো, তো এ দেখো, আর তার মাসি করে দিয়েছে, তারপর মাসির দেখে দেখে আমিও করে নিয়েছি। নিয়ে একটু মাথায় কানে টিকুলি এইগুলো বানিয়ে নিলাম। এই খুনসুটিগুলো রাস্তার ধারে বেশ ভালো লাগে কিন্তু বিকেলবেলা। আর বিকেলবেলা বাড়িতে এসে তারপরে একটু কাঁঠাল ভেঙেছিল মা, তো সেই কাঁঠালে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে মজা করে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এখানেই থাক, আর নেক্সট কোনো ভিডিওই আবার দেখা হবে। আর শেষে একটু তোমাদেরকে আমি কিছু ভিডিও ক্লিপ করেছিলাম রাস্তায় গিয়ে, সেই ভিডিও ক্লিপটাই দেখিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। সুচরিতা, 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 সুচরিতা। আমার যত কথা, যত নীরবতা, আজ থেকে সবই যে তোমার। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না একাকার। তো বন্ধুরা দেখলে বিকেলবেলা হচ্ছে একটু ঘুরতে গিয়েছিলাম, মানে মনটা একটু ভালো রাখার জন্য। একটু ভালো লাগছে না মনটা, হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তার জন্য ভীষণ পরিমাণে খারাপ লাগছে। তো তার জন্য গিয়েছিলাম ঘুরতে, কিন্তু বাড়িতে এসে সেই আবার হাজব্যান্ডকে খুব মিস করছি। খুব খারাপ লাগছে, এইভাবেই কাটাতে হবে। তো যাই হোক, কাজ তো করতে হবে, কাজ না করলে তো খাওয়া হবে না।